বর্তমান প্রেক্ষাপটে খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই, আর এমন সময় টান দেয় ঠিক 2টা 2:30টার সময়। ভাই আমি বুঝি না একটা জিনিস, বিদ্যুৎ যদি টান দেওয়ারই থাকে তাহলে 2টা 2:30টার সময় দেয় কেন? আগে ভাগে দিতে পারে না? ও মনে করে যে মনে রাত্রে মানুষ ঘুমাইতেছে এই সুযোগে টান দেয় নাকি? অথচ মানুষ যে ঘুমানো বাদ দিয়ে ওইটা বসে থাকে এইটা মনে হয় তারা জানেও না। মানে বিদ্যুৎটা টান দেওয়ার টাইম ঠিক 2টা থেকে 2:30টার মধ্যে, 3টার মধ্যে আর কি। মনে করে যে মানুষ ঘুমাইতেছে এই সুযোগে বিদ্যুৎটা টান দেয়, এইটা মনে করে। মানে ভাই বিদ্যুতের জ্বালায় অতিষ্ঠ, একেবারে 2টা 2:30টার সময় কেন? প্রশ্ন এখানেই। যদি সংকট থাকে, যদি বিদ্যুৎ টান দেওয়া লাগে রাত 2টা 2:30টার সময় কেন? সারাদিন পরে রয়েছে না। এখন আবার অনেক সুশীল এসে বলবে, হাসেম তুমি বিদ্যুতের কি বোঝো? আমি কিছু বুঝি না ভাই, তবে আমি বুঝি যে আমার সন্তান বিদ্যুৎ চলে গেলে কষ্ট পায়। আমি বুঝি আমার পরিবার বিদ্যুৎ না থাকলে কষ্ট পায়। আমি বুঝি বিদ্যুৎ না থাকলে আমি নিজে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হই। আমি এইটা বুঝি। আমি মাস শেষে বিদ্যুৎ বিলটা ঠিকই দিতেছি, অথচ এত বিদ্যুতের সংকট কেন? আমি কি বিদ্যুৎ বিল বকেয়া রাখি যে সংকট পড়ে? আর আপনার কি বিদ্যুৎ বিল ক্লিয়ার করেন না? দেশের সাধারণ মানুষ 2 মাস বিদ্যুৎ বিল না দিলে মিটার তো এসে কাইটে দেন, অথচ আপনারা কি বিদ্যুৎ বিল বকেয়া রাখেন নাকি? মানে বিদ্যুতের এত সংকট কেন? প্রত্যেক মাসে আমরা বিল ক্লিয়ার করতেছি, তাইলে বিদ্যুতের কেন সংকট পড়বে? বিদ্যুৎ তো থাকেই না, অথচ মাস শেষে বিদ্যুৎ বিলের কাগজ হাতে নিলে তো মাথা ঘুরে যায়। এদিকে বিদ্যুৎ থাকে না, ওইদিকে আবার বিদ্যুৎ বিলের কাগজ আকাশ ছোঁয়া রেট কেন? যদি বিদ্যুৎ না থাকে তাহলে বিদ্যুৎ বিল আসে কেন? ছোট্ট একটা ঘটনা বলি, দেখেন আমার এক্সাম ছিল আজকে, গতকাল রাত্রে আমি খুবই তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি যে আমার কালকে তো এক্সাম, আর বিদ্যুৎ তো থাকবে না স্বাভাবিক, আমি একটু ঘুমায় নেই। 12টাও নাকি কয়টার দিক জানি একবার গেল। আমি চিন্তা করলাম যাক আর বোধহয় 2টা 2:30টার সময় যাবে না, আমি দ্রুত ঘুমায় গেছি। ঠিক 2টা 2:30টার সময় আবার বিদ্যুৎ নিয়ে গেছে। একবার না, 2বার না, 3বার বিদ্যুৎ নিয়ে যায় এক রাতের মধ্যে। আমার কিন্তু এক্সাম, মাস্টার্স এক্সাম চলছে আমার। বিশ্বাস করেন সকালবেলা ঘুম থেকে উঠে, আমি তো ঘুমাইতে পারি নাই, 2টা 2:30টার সময় বিদ্যুৎ যাচ্ছে বারবার। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ধুমায় শুধু বমি করছি। বমি করতে করতে আমার অবস্থা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমি যে এক্সামটা দিতে পারছি, এটাই আল্লাহর হাজার হাজার শুকরিয়া। মানে সারা রাত ঘুমাইতে পারি না তো ভাই, সকালবেলা উঠে তো বমি হবেই। মানে এমন একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়াইছি, বিদ্যুৎ থাকেই না। সকালবেলা আজকের ঘটনা বলতেছি, ঘুম থেকে উঠে ধুমায় বমি করছি। সবশেষে আল্লাহর অশেষ রহমতে 1:30টার সময় যে এক্সামটা দিতে যাইতে পারছি হলে, পরীক্ষার হলে, আল্লাহর হাজার হাজার শুকরিয়া। সারা রাত বিদ্যুৎ থাকে না, সকালবেলা উঠে বমি করবো না তো কি করব? তো ভাই বিষয়টা হয়েছে এই বর্তমান প্রেক্ষাপটে, এই যে এক্সামে দেখলাম যে সরকারের 2টা খাতের নাম বলো, সেবা খাতের নাম, এক হলো বিদ্যুৎ খাত আর একটা হলো চিকিৎসা খাত। লেখা তো লাগে কিন্তু ওই জায়গায় সেবার বদলে যে কি থাকে আল্লাহ। তবে সবশেষে কামনা প্রত্যাশা একটাই, সবকিছু একদিন না একদিন ঠিক হয়ে যাবে। তো কবে হবে জানি না।